আপনি অফিসে কাজ করছেন, কিন্তু মন পড়ে রয়েছে সলমান খানের সিকান্দারের ওপর। আপনি বাড়িতে শরৎচন্দ্রের রচনাবলী পড়ছেন, কিন্তু মন পড়ে রয়েছে বাটুল দি গ্রেটে। আপনি দীঘার সমুদ্রে স্নান করছে, কিন্তু মন বলছে যদি সুইজারল্যান্ডে গিয়ে বরফে থাকতেন। এরকম আমার আপনার সবার কিন্তু হয়, যেটা করি তার উল্টোটা মনে হয়। মন একদিক থেকে অন্য দিকে উড়িয়ে নিয়ে চলে। কোথাও মাথায় রাখতে হবে, মন সবসময় হচ্ছে ডাইনামিক, স্ট্যাটিক নয়। সে ঠিক ওই মেঘের মতো আকাশে উড়ে চলে, বা সমুদ্রে ঢেউয়ের মতো এপার থেকে ওপারে চলে যায়, বা হনুমানের মতো লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে চলে যায়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, নিজেদেরকে ঠিকমতো বাঁচতে গেলে অবশ্যই মনকে কন্ট্রোল করতে হবে। মনকে কীভাবে কন্ট্রোল করবেন? দুটো মেডিসিন আছে মেন। একটা মেডিসিনের নাম হচ্ছে অভ্যাস। যত অভ্যাস করবেন যে মনকে কন্ট্রোল করার, ছোট ছোট গোল তৈরি করুন, সেলফ অ্যাওয়ারনেস হন, সেলফ কন্ট্রোল করার চেষ্টা করুন। যদি এগুলো করেন, সেলফ অ্যানালিসিস করুন, যদি এগুলো করতে পারেন, তাহলে দেখবেন মনকে আপনারা অভ্যাসের মাধ্যমে কন্ট্রোল করলেন। আরেকটা কি? আরেকটা ওষুধের নাম হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্য যার সাহায্যে যখনই হচ্ছে আপনি ভুল পথে চলে যাবেন, এই আপনাকে আবার ঠিক পথে নিয়ে চলে আসবে। ঠিক কিছু দূরবাসার মতো, এই তুই ভুল পথে গেছিস, আয় ঠিক পথে চলে আয়। নিজের সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের মনকে কন্ট্রোল করুন।